তাহলে ঝড় বর্ষা বা বিভিন্ন বন্যার সময় তারা কতটা ঝুঁকিতে থাকে একটু। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি শিবসা নদীর উপরে। তো এখানে নদীটা অনেক ছোট, কিন্তু নদীতে চর আসার কারণে অনেক বড় দেখাচ্ছে। তো আমরা নৌকা নিয়ে ঘুরতে পেরেছি, এখন আমরা নদীর দৃশ্যটা উপভোগ করব, সেই সাথে আপনারাও দেখতে থাকেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত নদীর চরেই আছি, আমরা মূল নদীতে এখনো যাইনি। তো দেখেন, পেছন দেখেন নদীর চরটা কত বড়। এটা কিন্তু নদীর অপর প্রান্ত। আমরা মূলত নদীর যে পাড় দিয়ে এসেছি সেটা হচ্ছে খুলনা জেলার পাইকগাছা উপজেলা। নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে, এই কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমরা কিন্তু যখন বিভিন্ন নদীতে ঘুরতে যাই তখন কিন্তু এই কথাটার বাস্তব প্রমাণ পাই। যেমন আমরা যে পাইকগাছা দিয়ে এসেছি, নদীটা আসলে পাইকগাছার মধ্যে পড়ে, নদীর এপারেও পাইকগাছা ওপারেও পাইকগাছা। কিন্তু আমরা যে পাড় দিয়ে এসেছি এ পাড়ে কিন্তু প্রচুর বসতি এবং প্রচুর শিল্প কারখানা আছে। কিন্তু এই দেখেন এ পাড়টার অবস্থা দেখেন, এটা কিন্তু একটা চরের মতো অবস্থা। ঠিক আছে, এটা একটা চর বললেও চলে, কারণ এপাশে জনবসতি খুবই কম। আপনারা এই যে এই পাড়ের যে মানুষরা বসবাস করে, ঠিক আছে, তাদের বাড়িঘরগুলো একবার দেখেন। এই হচ্ছে নদীর চর, এখানে কিন্তু জোয়ারের জল উঠেছে। তাহলে ঝড় বর্ষা বা বিভিন্ন বন্যার সময় তারা কতটা ঝুঁকিতে থাকে একটু ভাবেন। পাশে কিন্তু আমরা অনেকগুলো কেওড়া গাছ দেখতে পাচ্ছি। আমরা চেয়েছিলাম এই গাছ থেকে একটু কেওড়া ছিটতে, তো আর কি নদীর চর যেহেতু এখানে, তো এই চরের উপর দিয়ে নৌকা যাবে না, সে কারণে আমরা কেওড়া খেতে পারলাম না। তো এখন যেহেতু কেওড়ার সিজন, তো আমরা এইভাবে না খেতে পারলেও অবশ্যই কিনে খেতে পারবো। এই নদীটা তার নাব্যতা হারিয়ে ফেলেছিল, যার কারণে পুনরায় এটি খনন করা হয়েছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছেন এই যে চরের উপরে কিন্তু নদী খনন করার পরে যে মাটি থাকে সে মাটিগুলো এখানে জড়ো করা আছে। আমরা বলতে বলতে কিন্তু কেওড়া গাছের কাছে চলে আসছি। তো এই দেখেন, কেওড়া কিনে খাওয়াচ্ছে কিন্তু চুরি করে খাওয়া আলাদা মজা। এই ধরে নিয়ে যাও, দাঁড়াও। এই নাও এগুলো। এখন বিয়ের সাবধান হইতে বাবু, ধীরে সুস্থে থাকিস। কি বলে জানো, রাসেল ভাই ভাই, রাসেল ভাই নাকি রাসেল ভাই। যেহেতু খেতে পারবো না তো এত নষ্ট করে লাভ নাই। পেছনে কি হতে কি পেছনে ও মাছ মারতে গেছিলেন না? এখন মানে মারতেছে তাই না? ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করছি। তো আজকের ভিডিও কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।